যুক্তিবিদ্যার এই প্রশ্নটাতে প্রায় 80% স্টুডেন্ট সাফার করে। কোশ্চেনটা হচ্ছে যৌক্তিক সংজ্ঞা এবং যৌক্তিক ব্যাখ্যার মধ্যে পার্থক্য কোথায়। আজকের এই ভিডিওতে আমি আপনাদের সামনে ক্লারিফাই করার চেষ্টা করব যে এক্স্যাক্ট ডিফারেন্সটা কোথায় লজিক্যাল ডেফিনেশন এবং এক্সপ্লানেশন এই দুইটার মধ্যে। দেখেন, যৌক্তিক সংজ্ঞা আমরা সেটাকেই বলছি যেটা হচ্ছে কোনো পদের পূর্ণ জ্ঞাত্যার্থের একটা সুস্পষ্ট বিবৃতি। কোনো পদের পূর্ণ জ্ঞাত্যার্থের সুস্পষ্ট বিবৃতি। আমাদের শুরুতেই জেনে থাকা দরকার যে জ্ঞাত্যার্থ কি। জ্ঞাত্যার্থ হচ্ছে কোনো একটা পদের সেই এসেনশিয়াল অ্যাট্রিবিউট, অপরিহার্য সেই গুণটা যেটা ছাড়া ওই পদের অস্তিত্বই থাকবে না। যেমন আমি এখানে একটা পদ লিখেছি মানুষ পদ। মানুষ পদের যেই জ্ঞাত্যার্থ সেটা হচ্ছে জীববৃত্তি এবং বুদ্ধিবৃত্তি। এখন মানুষের যখন আমি সংজ্ঞা দিতে বলবো তখন ম্যাক্সিমাম মানুষ এভাবে সংজ্ঞা দিবে যে মানুষ হচ্ছে বুদ্ধিবৃত্তি সম্পন্ন একটা প্রাণী। হ্যাঁ, এটা একটা লজিক্যাল ডেফিনেশন হলো। কেন এটা যৌক্তিক সংজ্ঞা হবে? কারণ এইখানে যে মানুষ পদ, এই পদের যে জ্ঞাত্যার্থটা রয়েছে বুদ্ধিবৃত্তি, যেটা হচ্ছে অন্য অন্য প্রাণীর থেকে মানুষের একটা স্বতন্ত্র যে বৈশিষ্ট্য, সেই স্বতন্ত্র বৈশিষ্ট্যটাকে, জ্ঞাত্যার্থটাকে আমি সুস্পষ্টভাবে কি করেছি, জাস্ট এখানে বিবৃতি করেছি মাত্র। সংজ্ঞাটা আকৃতিতেও ছোট হবে, এর মধ্যে কোনো দুর্বোধ্য, জটিল বা ডাবল মিনিং যে শব্দগুলো আছে এরকম কোনো শব্দ কিন্তু ব্যবহার করা হবে না। কিন্তু অপরদিকে দেখেন, ব্যাখ্যা আমরা বলছি সেটাকে যা জটিল এবং দুর্বোধ্য বিষয়গুলোকে সহজভাবে উপস্থাপন করার চেষ্টা করে। যেমন এই সেম মানুষ পদটাকে আমি কোনো জ্ঞাত্যার্থের উল্লেখ না করে সহজভাবে বোঝানোর জন্য কিছু হিন্টস দেব। যেমন মানুষ কাকে বলে ব্যাখ্যা করো। ব্যাখ্যা করতে গেলে আমরা এইভাবে বলবো যে সমাজে বসবাস করে, যে হাসে, যে কাঁদে, যে কাজ করে, যে প্রেম করে, যে মনে করেন যে অন্য অন্য আরো অনেক কাজ করে আর কি। তো ওই রকম যে কাজবাজ যে করে, যে প্রশ্নের জবাব দেয়, যে গার্লফ্রেন্ডের কাছে মাইর খায়, সেও মানুষ, তাই না? তো এরকম যে জটিল দুর্বোধ্য বিষয় মানুষ, সেই বিষয়টাকে আমি সহজে উপস্থাপন করলাম জাস্ট বোঝানোর জন্য। আমি কিছু হিন্টস দিলাম যে সমাজে বসবাস করে, হাসে, কাঁদে, জবাব দেয়, ইত্যাদি ইত্যাদি, ওইগুলোও করে। তো তারাই হচ্ছে কি মানুষ। তো মেইনলি সংজ্ঞা এবং ব্যাখ্যার মধ্যে ডিফারেন্স এখানেই, সংজ্ঞাটা একটু আকৃতিতে ছোট হয়, এখানে ওরকম দুর্বোধ্য জটিল কোনো শব্দ থাকে না। ব্যাখ্যার মধ্যেও ওরকম কোনো শব্দ ব্যবহার করার সমীচীন নয়, তবে ব্যাখ্যাটা একটু লার্জ স্কেলে, মানে একটু বড় হয়। সেটা হচ্ছে জাস্ট কোনো একটা পদকে, কোনো একটা বিষয়কে সহজে বোঝানোর জন্য ব্যবহার করা হয়। সংজ্ঞাটা এক্স্যাক্টলি শুধুমাত্র কোনো একটা পদকে স্বতন্ত্রভাবে চেনানোর জন্য, কোনো একটা পদকে স্বতন্ত্রভাবে চেনানোর জন্য ব্যবহার করা হয়। অন্য অন্য প্রাণীদের থেকে মানুষকে আমি স্বতন্ত্রভাবে চেনালাম কিভাবে? তার জ্ঞাত্যার্থের একটা বিবৃতির মাধ্যমে। সো আশা করছি যৌক্তিক সংজ্ঞা এবং ব্যাখ্যার মধ্যে আপনাদের কারো আর কোনো কনফিউশন থাকবে না। একেবারেই প্রাইমারি এবং সিলি একটা টপিক, বাট আমি জাস্ট জানি না কেন ম্যাক্সিমাম স্টুডেন্ট এই প্রশ্নটাতেই ভুল করে থাকে। আশা করি আপনারা এরপর থেকে কিন্তু আর ভুল করবেন না, এটা আমার রিকোয়েস্ট রইল আপনাদের কাছে। সো লজিকে যাদের এখনও সমস্যা রয়েছে, এইচএসসি 26 ব্যাচ এবং 27 ব্যাচ, আপনাদের জন্য কিন্তু একেবারে ফুললি কমপ্লিটেড রয়েছে আমাদের আর্টস কমের যে লজিকের মাইক্রো কোর্সটা। লজিকের সব ক্লাসগুলো ইনশাল্লাহ আমি নিয়েছি, এবং ক্লাসে আপনাদের এইখানে যত সহজভাবে বুঝালাম, ঠিক সেম ওয়েতে হয়তো আরেকটু ভালোভাবে সহজভাবে আপনাদের বোঝানোর চেষ্টা করেছি ক্লাসগুলোতে। আপনারা ক্লাসের ডেমোগুলো আছে, আপনারা চাইলে দেখতে পারেন ওখানে আর কি। সো লজিকে যদি ভালো করতে চান, ইনশাল্লাহ এখন থেকে একটা গোছানো প্রিপারেশন নেওয়া শুরু করেন। আশা করছি আপনাদের বোর্ড এক্সাম সামনে আসন্ন, এক্সামে কোনো সমস্যা হবে না। যাদের এখনও কনসেপ্টগুলো ক্লিয়ার হয়নি, বা যারা বোর্ডের এমসিকিউ বলেন বা সিকিউগুলো বলেন এগুলো অ্যানালাইসিস করে পড়েননি, তাদের জন্য একটা জাস্ট গ্রেট অপশন হবে আমাদের আর্টস কমের লজিকের মাইক্রো কোর্সটি। আপনারা চাইলে এই কোর্সে এনরোল করতে পারেন। কোর্সের লিঙ্কটা দেওয়া থাকবে আপনাদের কমেন্ট বক্সে। সো থ্যাংক ইউ এভরিওয়ান, সালামু আলাইকুম।